দেখো, কুকুরও তোমার বানানো খাবারটা খেতে চাইছে না। কি অবস্থা হয়েছে তোমার বাবা! এখন তো কুকুরও পাত্তা দিচ্ছে না তোমাকে। মম, বাবা এত বড় একটা অন্যায় করেছে, তো শাস্তি তো পাবেই। আজ বাবাকে খাবার দেওয়া হবে না। তুমি ঠিকই বলেছ। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও গিয়ে লাঞ্চের প্রস্তুতি নাও। আর হ্যাঁ, যদি রান্না ভালো না হয় তাহলে আজ কিন্তু তোমার খাবার জুটবে না। আরে যাও। প্রতাপ, আমি তোমায় ক্ষমা করব না। কি দরকার ছিল আমার জন্য নিজের জীবনটা কিভাবে বিপদের মুখে ঠেলে দেওয়ার? যদি কিছু হয়ে যেত তাহলে? এটা কি বলছো? শুধু তুমি সবকিছু করতে পারো, আমি তোমার জন্য কিছু করব না। যতটা তুমি আমাকে ভালোবাসো ততটা আমিও তোমাকে ভালোবাসি। আর আমি কথা দিচ্ছি যে যে তোমার সাথে কখনো কিছু হতে দেব না। সন্তোষী মায়ের অনেক কৃপা যে আমরা দুজনেই বেঁচে গেছি। বাহ, এটার ক্রেডিটও তুমি সন্তোষী মাকেই দিয়ে দিলে। দাঁড়াও, সন্তোষী মা, আমার কাছে কুড়িয়ে বাড়িয়ে যা টাকা ছিল তাই দিয়ে এই তরকারিগুলো নিয়ে এসেছি। আপাতত এই বেলা চলে যাবে। এখনকার মতো তো হয়ে যাবে, কিন্তু রাতে? আরে বিদ্যা, রাতের বেলাটা রাতে দেখা যাবে, তুমি চিন্তা করো না, কিছু একটা হবে। মা তুমি টেনশন নিও না। ঈশ্বর যখন দুটো হাত দিয়েছেন তখন কিছু না কিছু আমরা ঠিক করে নেব। আমি চললাম কাজ খুঁজতে। আচ্ছা দাঁড়ান, আমিও যাবো আপনার না, সাথে। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকো। মার বাবার খেয়াল রাখো, ঠিক আছে? না শোনো, আমিও তোমার সাথে যাব। বাবা তুমি কোথায় যাবে? দেখো বাবা, এখানে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো আমি বাইরে গিয়ে ছোটখাটো কোনো একটা কাজ খুঁজে নি। এসব কি কথা বলছো কাকা? আমরা দুজন থাকতে তুমি কাজ করবে? সন্তোষী ঠিক বলছে। আমি সারাদিন এখানে বসে থাকবো, তার চেয়ে বাইরে ছোটখাটো কোনো কাজ খুঁজে নি। আর তাছাড়া এটা ভুলে যেও না, আমি ততটা বুড়ো নই যতটা আমাকে দেখায়। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি এমন কোনো কাজ করবে না যেটা তোমার কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। চলো। I'm sorry, we can't hire you. আপনার কোয়ালিফিকেশন কম। সরি, we need engineers. আপনি এই জবের জন্য কোয়ালিফাইড নন। কোনো অফিসেই তো কোনো কাজ পেলাম না। আমি একটা কাজ করি, কোনো দোকানে ট্রাই করি, হয়তো কোনো কাজ পেয়ে যেতে পারি। নমস্কার দাদা। নমস্কার। এখানে কোনো কাজ পাওয়া যাবে? আরে কাকা, আপনি কি করে কাজ করবেন? একটা কাজের খুব দরকার। কোনো লেখালেখির কাজ করতে পারি আমি। কাকা, এই কম্পিউটারের যুগে হাতের লেখা কাজ থাকে নাকি? তাহলে আমি এই বস্তাগুলোকে তুলে দিই? কাকা, এই কাজ আপনি করতে পারবেন না। আমি করতে পারবো। আপনি মানে আমাকে
না হয় অর্ধেক টাকাই দেবেন। ঠিক আছে, আপনার যা ইচ্ছে। এই বস্তাগুলো তুলুন আর ওই গাড়িতে লোড করে দিন। কাকা, আমি বলেছিলাম তো আপনাকে এই সব কাজ আপনি পারবেন না। আমার কথা শুনুন, এই কাজ আপনি ছেড়ে না দিন। বাবা, আমি তুলতে পারবো আমি। তুমি চিন্তা করো না। ঠিক আছে। বাবা, তুমি এটা কি করছো? আর্য, কাউকে তো একটা কাজ করতে হবে। সে তো আমি আছি, আমি কাজ করব, তোমার কি দরকার? আপনাকে আগেই বলেছিলাম এই কাজ আপনি করতে পারবেন না। কোনো ব্যাপার না, ওনার কাজটা আমি করব। ঠিক আছে, করুন। কিন্তু ওনার সাথে কথা হয়েছে, আমি অর্ধেক টাকা দেব। আমি কিন্তু ওনাকে ওই টাকাই দেব। আমি রাজি আছি। ঠিক আছে। বাবা, তুমি কথা দাও আমাকে যে তুমি এরকম কিছু দ্বিতীয়বার করবে না, আর এখান থেকে তুমি সোজা মায়ের কাছে যাবে। আর্য, আমি আর কোনো কথা শুনবো না, তুমি সোজা বাড়ি যাবে এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে। এই ট্রাকের কাজ তো হয়ে গেছে। যদি আরো কাজ করতে চাও, পরের ট্রাকের জন্য অপেক্ষা করো। আরে দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে পড়াশোনা জানেন। অন্য কোথাও গিয়ে চাকরি করুন না। আমাদের মতো মজদুরদের পেটে কেন লাথি মারছেন? দাদা, আসলে ব্যাপারটা হলো যে ঠিকঠাক চাকরি না পেলে পেট চালানোর জন্য কিছু তো করতেই হবে। চলো চলো, সবাই কাজ শুরু করা যাক। হ্যাঁ চলো চলো, ওইদিকে চলো, এইদিকে। গিরিধারীলাল, সাইন করো। আপনার নাম? আর্য মিত্র। সাইন করুন। এই নিন আপনার পেমেন্ট। আপনি খুব সততার সাথে কাজ করেছেন, তাই এই নিন আপনার বোনাস। যদি আরো কাজ করতে চান তবে কাল চলে আসবেন। এই টাকাটা দেখে মা আর সন্তোষী কত খুশি হবে। ফাইনালি আমি এদের ঠিকানা খুঁজে বের করলাম। কোনো ব্যাপার না, এটাও কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। হ্যালো, অধিবাসন দপ্তর থেকে বলছি, কি সাহায্য করতে পারি? এভাবে চুপ করে বসে আছেন কেন আপনারা? আরে মা, বলার মতো কি বা আছে? জানো, ছোটবেলায় আমার মা একটা কথা বলতো যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায়। শুনতে ভালো লাগলো, কিন্তু বুঝলাম না এটার মানে কি।
এর মানে হলো যে যতই আমরা অন্যের অধীনে থেকে সোনার থালায় ভালো ভালো খাবার খেতে পাই, কিন্তু সেটার স্বাদ ততটাও ভালো নয় যতটা নিজের রোজগারে একটা শুকনো রুটিতে পাওয়া যায়। একদম ঠিক মা, একদম ঠিক। তাহলে ব্যাস, এবারে তৈরি হয়ে যাও জীবনের সব থেকে সুস্বাদু খাবার খাবার জন্য। মা, আর্যর জন্য একটু অপেক্ষা করি, একসাথে খাবো। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। এই ঝুপড়ি খালি করো তাড়াতাড়ি, চলো। হাবিলদার বাবু, কি হয়েছে আপনারা এখানে? ম্যাডাম, আমাদের কাছে একটা কমপ্লেন এসেছে। এটা হলো সরকারি জমি, এটা আপনারা দখল করে বসে আছেন। চলুন খালি করে দিন তাড়াতাড়ি, চলুন। আমরা কিন্তু কারোর জমি দখল করিনি, শুধু 2-4 দিনের জন্য এখানে থাকবো, তারপরে চলে যাব। ভাঙবেন না আমাদের ঘর। এনারা এভাবে কথা শুনবেন না, চলো খালি করে দিন, চলো। আরে স্যার, এসব কি করছেন আপনারা? দেখুন দেখুন, আরে, আমাদের সরুন আপনি এখান থেকে। আরে এখনো এখানে দাঁড়িয়ে যাও, বেরো এখান থেকে, বেরো। এই শুনতে পেলে না? যাও বেরো এখান থেকে। দাঁড়াও। কনস্টেবল বাবু, ওই আমাদের প্লিজ এখানে থাকতে দিন, বার করে দেবেন না। কিছুদিনের জন্য থাকবো, তারপরে চলে যাবো আমরা। বেশি দিন থাকবো না আমরা এখানে। আমি তোমাদের একদিনও থাকতে দেবো না। নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও এখান থেকে, যাও। আরে কেমন মানুষ আপনি? যদি 2-4 দিন এখানে থাকি তাহলে আপনার কি ক্ষতি হবে? এই যে হিরো, একে তো বেআইনি ভাবে আছো, আবার রোয়াব দেখাচ্ছ। যাও বেরো এখান থেকে। চলুন, ছেড়ে দিন না। কি জানে কোথা থেকে সব চলে আসে। আর হ্যাঁ, তোমাদের জন্য এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ সরকারি জমি বেআইনি ভাবে দখল করা খুব বড় অপরাধ, বুঝলে? চলো যাও এখান থেকে। স্যার, এখানে রকেট ভাই কেন এসেছেন? হে ভগবান, আবার এখানে কে এলো? কে জানে নতুন কি ঝামেলা আসতে চলেছে। আরে এটা কি করছেন দাদা? সারা শহরের লোক এত যে আইন ভাঙছে, তাতে আপনাদের কিছু যায় আসে না। আর এখানে এই ঝুপড়ি ভেঙে খুব বড় একবারে আইনের রক্ষক হয়ে যাবেন দেখছি। আইন রক্ষার একবারে দৃষ্টান্ত বানিয়ে দেবেন। আরে ছাড়ুন না স্যার, দেখুন এনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা অসহায় এনারা। যদি এনারা পরিস্থিতির শিকার না হতেন তাহলে কি এই ঝুপড়িতে থাকতেন? আরে ছেড়ে দিন,
চলুন স্যার। ঠিক আছে, দেখো রকেট ভাইয়ের জন্য চলে যাচ্ছি আমরা, আর মনে থাকে যেন কোনো পাকা বাড়ি বানাবে না কিন্তু এখানে। চলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাবা, তুমি আমাদের পাশে এসে দাঁড়ালে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে কাকা বাবু, আপনি আমাকে ধন্যবাদ বলছেন কেন? কি এমন করলাম? আরে এটা তো আমাদের রোজকার কাজ। কথা শুনে তো মনে হচ্ছে এই পাড়ার কোনো গুন্ডা। আমাদের বাঁচানোর পেছনে এর আবার কোনো উদ্দেশ্য নেই তো? এবার আপনাকে আর কেউ কখনো বিরক্ত করতে আসবে না। নিন, এবার ঝটপট করে হপ্তাটা বার করে ফেলুন। আসলে আমাকে যোগা ক্লাসে যেতে হবে, অনেকটাই দেরি করে ফেলেছি আমি। হপ্তা? আরে এতে অবাক হবার কি আছে ভাই? আরে বেশি না, মাত্র 50 টাকা চাইছি আমি, শুধু 50 টাকা নেব। আরে চলুন চলুন চলুন, লেট হয়ে যাচ্ছে ভাই। আমায় টাকাটা দিন আর একদম রিল্যাক্স থাকুন। আর্য কত কষ্ট করে টাকাগুলো রোজগার করলো আর সব নিয়ে চলে গেল। এবার আপনার মাথার উপরে আমার হাত আছে, থাকুন এখানে, কোনো টেনশনের ব্যাপার নেই। সবাইকে পুরো পরিবারের সাথে আসতে হবে, আমি কিচ্ছু জানি না। আমরা নিশ্চয়ই যাব। আপনারা এতদিন পরে এখানে এসেছেন, কিছু না কিছু তো খেতেই হবে। 1 মিনিট পুষ্পা। হ্যাঁ, নমস্কার প্রতাপ বাবু। মম, আমি একটা প্রাইভেট পার্টিতে যাচ্ছি, একটু দেরি হবে, ঠিক আছে? অঙ্কুর, এদিকে এসো। আমার লাগবে না। ইনি মিসেস শোভা আর উনি মিস্টার অশোক, আমাদের প্রতিবেশী। হ্যালো। আর ও হলো আমার ছেলে অঙ্কুর। ছেলে? কিন্তু আগে তো ওকে কখনো দেখিনি। এদের বাড়িতে হচ্ছেটা কি? বাবা, আমার গলা শুকিয়ে যাচ্ছে, কিছু ঠান্ডা খাওয়াও না। দাও দাও, খেয়ে দেখি। আচ্ছা, আমরা এবার আসি, আপনারাও আসবেন কিন্তু। আমি আর আমার ছেলে নিশ্চয়ই যাব। আরে বাবা, দাও না। দাও। মম, বাই দ্য ওয়ে, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। কি? আমাদের যে শত্রুরা ছিল না, তাদের আমি আবার পথে বসিয়ে দিয়েছি। রাস্তায় তাঁবু খাটিয়ে বসেছিলেন আমাদের কাকা আর কাকিমা। আমি অধিবাসন দপ্তরে ফোন করলাম আর ওদের মিষ্টি বাসস্থান ভেঙে দিলাম। আরে বাহ, তোমার কাছে এটাই আশা করেছিলাম, কিন্তু তোমার এই কাজটাকে আমি নিজের চোখে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ মম, নিশ্চয়ই, কাল সকালে যাওয়া যাক।
গিয়ে দেখা যাক ওদের অসহায়তা। ওকে